ঢেলে সাজানো হবে গোটা পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাকে। বাংলার ঐতিহ্যের সঙ্গে যুক্ত কলকাতার হারিয়ে যেতে বসা ট্রাম পরিষেবা পুনরায় নতুন করে চালু করার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের নতুন পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে 3টি নতুন বাস রুট পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি। মন্ত্রী অর্জুন সিং জানান, নতুন এই বাস রুটগুলিতে প্রতিটি ক্ষেত্রে অন্তত 25টি করে বাস চালানোর পরিকল্পনা রয়েছে। কল্যাণী হাইওয়ে বিশাল এলাকায় পর্যাপ্ত বাস পরিষেবা না থাকায় যাত্রীদের দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কল্যাণী হাইওয়ে ব্যবহার করে এই বাস পরিষেবা পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি কাঁচাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত পুরনো 85 নম্বর বাস চালু করার ব্যাপারেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কি পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 100% আমরা ঘোষপাড়া রোড শুধু নয়, কল্যাণী এমস থেকে আমরা চালাবার চেষ্টা করছি, যাতে খুব কম হলেও আমাদের মোড়াগাছি মোড় অব্দি তো চালাবার একটা চেষ্টা করছি, যাতে এই রুটের লোকেরা কিন্তু কোনো বাস সেবা নেই কল্যাণী রোডের উপরে। তো আমি এটা আমার কাছে অনেক ডিমান্ড এসছে, এটা চালাবো। ঘোষপাড়া রোড তো চলবে, বীজপুর টু মানে কাঁচরাপাড়া যেখান থেকে 85 চলতো আমাদের ব্যারাকপুর পোর্ট অব্দি, ব্যারাকপুর পোর্ট থেকে এক্সপ্লানেড অব্দি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেই কাঁচরাপাড়া থেকে ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস চলবে? প্রাইভেট বাস তো নেই, সরকারি বাস তো নেই, তো চালাতে তো হবে। 85 রুট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 85 রুট তো তৃণমূল তুলে দিয়েছে, আমরা ওটাকে আবার পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছি। ওটাও চলবে এবং সরকারিও চলবে। ওটাও আমি মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা বাসটা চালান, আপনাদের আর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স মানে কি, সরকারি ট্যাক্স দিতে হবে, ওই প্রাইভেট ট্যাক্স ওই তৃণমূলের যে ট্যাক্স ছিল ওটা জিটি ট্যাক্স, গুন্ডা ট্যাক্স যাকে বলা যায়, সেটা দিতে হবে। দাদা, টোটো নিয়ে কোনো নতুন ভাবনা চিন্তা? দেখুন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে টোটো রাস্তার মেন রাস্তা যেখানে বড় স্পিডি গাড়ি চলে ওখানে টোটো যাতে না চলে, কিন্তু এখানে অদ্ভুত ভাবে বড় গাড়িকে শেষ করা, টোটো জন্য লাইন লাগানো, আর এক একটা টোটো অটো 50 টাকা 100 টাকা পার ডে তৃণমূলের নেতাদের পকেটে যেত, এটা সবাই জানে। ব্যারাকপুর থেকে যে ওদের ঘাঁটি ছিল, মানে বুঝতে পারবেন ওখানে কত রোজগার ছিল। সরকারি বাস কি আরো বাড়ানো হবে বিভিন্ন রুটে, সেটা কি পরিকল্পনা? দেখুন, যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়ে না, কিন্তু চালানোই যার কোনো ব্যবস্থাই নেই। পার্মানেন্ট, ক্যাজুয়াল, আবার এজেন্সিটা কার? কার্তিক ব্যানার্জি এজেন্সি থেকে লোক নিতে হবে। 18,000 টাকা আমার ধরুন সরকার ঠিক করেছে 18,000 টাকা মাইনা দেবে কন্ট্রাকচুয়ালকে। এবার যে এজেন্সি আছে সে 22,000 টাকা নিচ্ছে, 18,000 কে কাজ দিচ্ছে না, 22,000 টাকা যারা কাজ নিয়ে নিচ্ছে। তো মানে অত বড় দুর্নীতি কি হতে পারে? 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, আমরা চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কদিন এসছে ভাই, গাড়ি কে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা চালু হবে একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে। হ্যাঁ, এখন শহরের মধ্যেই চলবে, চার্জিং পয়েন্ট তো সব জায়গায় বানাতে হবে, তাহলেই তো চলবে। দেখুন, কলকাতার ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা পুরনো ওই সিস্টেমে না করে এটা বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলেন, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো ওটাকে। আমাদের আনার একটা মানে কলকাতার বাসীদের জন্য একটা ইলেকট্রিক। ব্যারাকপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।